আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো অনেক দিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের মাঝে। তো আজকের ভিডিওটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং আর অনেক কিউট একটা ভিডিও। তো আজকে আমি কিউট একটা বাটি বানাবো, তাও আবার হচ্ছে জবা ফুল দিয়ে। তো জবা ফুল যেরকম হয় ওই রকম একটা বাটি, মানে ওরকম একটা বাটি শেপ বানাবো। তো তার জন্য প্রথমে আমি একটা জবা ফুল নিয়ে নিচ্ছি গাছ থেকে। তোমরাও তোমাদের বাসায় যদি না থাকে, আশেপাশে যার কাছে থাকে তার থেকে একটা জবা ফুল নিয়ে নিতে পারো। তো তারপর হচ্ছে আমি মাটি নিয়ে নিচ্ছি। মাটিটা হচ্ছে রুটি যেভাবে আর কি বেলে, ওইভাবে বেলে নিছি। তো আমার মতো যারা রুটি বানাইতে না পারো তারা আমার মতো এরকম বাঁকা তেরা যেরকম হয় ওরকম একটা বানাই নিলেই হইব। পরে সুন্দরভাবে হচ্ছে জবা ফুলটাকে সুন্দরভাবে হালকা হালকাভাবে একটু বেলা নিলে কি হয় যে জবা ফুলটা মাটির সাথে বসে যায়। তো তারপরে একটা কাটা দিয়ে সুন্দরভাবে কাটা নিলেই হয় একটা, মানে জবা ফুলের মতো একটা শেপ চলে আসবো। তো এই তো জবা ফুল কাটা হয়ে গেছে। এখন হইতেছে জবা ফুলটাকে সুন্দরভাবে একটা শেপ দেওয়ার জন্য আমি হাতে সাহায্যে আর কি একটা শেপ দেওয়ার চেষ্টা করতেছি, ট্রাই করতেছি যে মানে সুন্দর, যতটা পারি সুন্দর করার। তো যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের সাথে বেল আইকনটাও প্রেস করে দিও। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর তোমরাও বাসায় ট্রাই করতে পারো। আর যদি তোমাদের এরকম ইন্টারেস্টিং ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা তোমরা ঘুরে আসতে পারো। মাটির আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আমার চ্যানেলে আছে। তো এই তো একটা কাদা মাটির একটা আমি রিং বানিয়ে নিচ্ছি, ওইটাকে চারোপাশ থেকে সুন্দরভাবে বসায় নিব। তো তারপর হচ্ছে আমি হাতের সাহায্যে চাইপা আর কি এটাকে একটা বাটি যেভাবে শেপ হয়, তো বাটির মতন আর কি শেপ দিয়ে নেব। তো যাতে করে এটা যখন আর কি শুকাইবো বা পোড়ামো তখন আর কি ছুটা যাইব। যদি সুন্দরভাবে এটা যদি একটু সুন্দরভাবে একটু কষ্ট করে যদি একটু ঠিকভাবে চাইপা সুন্দরভাবে করা যায় তাহলে আর পোড়ানোর পরে আর এই বাটিটা মানে ভাঙা যায় না, নয়তো এই রিংগুলা ছুটে যাওয়ার একটা রিস্ক থেকে যায়। তো এই তো এভাবে আমি যেভাবে করতেছি তোমরা ভিডিওতে যেভাবে দেখতেছো এইভাবে করলে মানে একদম সুন্দরভাবে মনে হয় যে মানে এটা কাইটা বানানো হয়েছে ওরকমই হয়ে যায়। এই তো আমার বাটিটা বানানো শেষ। তারপর এটা হচ্ছে আমি শুকাইছি, শুকানোর পরে আমি কালার করে নিছি। তো তারপরে হচ্ছে এরকম কিউট একটা বাটির ভিতরে আমি কিছু ইয়াররিংস, তারপরে হচ্ছে ইয়ার ক্লিপ, তারপরে হচ্ছে তোমার ফিঙ্গার রিংস, পায়েল, তারপরে হচ্ছে ব্রুস, এই ছোট ছোট টাইপের জিনিসগুলো রাখতে পারো। আমি তো এগুলাই রাখছি, মানে এগুলো হারায় যাওয়ার চান্স থাকে, তো এরকম ছোট্ট কিউট একটা বাটির ভিতরে থাকলে আর হারায় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।